এই যে আমরা মন্দিরে এখন ঢুকে গেছি, প্রচুর লাইনের মধ্যে দাঁড়াতে হয়েছিল। তো কি করব আমি বুঝে পাচ্ছিলাম না, কখন ভেতরে ঢুকবো, কখন পুজো দেব। তখন থেকে উপোস করে রয়েছি। এই যে মা, সামনে বাবা, পেছনে রয়েছে, পেছনে একটা মাসি আছে, এই যে মাসিটা। তা আমি তখন তো উপোস করে রয়েছি, আমি বুঝতে পারছি না কখন আমি খাবো। আমার খিদে পেয়েছে ভাই। তো না, কখন আমি মন্দিরে ঢুকবো কি ঢুকবো না বুঝতে পারছি না। আই গেস তোমরা জানো যে আমরা কখন মন্দিরে ঢুকবো। ওই যে কি করছে আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে ভেতরে ঢুকতে দে। চলো ঢুকছি। ঢুকেছি 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 ঢুকেছি। না বিশ্বাস উঠে যাচ্ছিল দাঁড়িয়ে থাকতে থাকতে। তো চলো, পুজো হয়ে গেছে, ঠাকুরটা এক ঝলক দেখাতে পেরেছি। এই যে নন্দী মহারাজ। ওই তো তোমরা কিছু বলবে কিনা বলে নাও ওনাকে। 1 2 3 4 5 শিব ঠাকুরকেও দেখিয়েছিলাম, কান দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু নন্দী মহারাজ কিছু যদি বলতে চাও বলতে পারো। এটা কিন্তু পুরো পাথরের লক্ষ্মী নারায়ণ, জানো? হ্যাঁ, তারপর ওই যে হনুমানজি, সবাই মিলে বলে জয় হনুমান। তারপর এই যে গণেশ দাদা, আমি দাদা বলি, বললাম গণপতি বাপ্পা মোরিয়া। টাটা।